এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি পরবর্তী 48 ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্ক্রিনে চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ রাতে শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত আসতে যাচ্ছে। সেটি কোন কোন জেলায় এক নজর আপনারা লাইভ স্ক্রিন থেকে দেখে নিন। ইতিমধ্যে যে আবহাওয়ার যে লাইভ ম্যাপটি দেখা যাচ্ছে, এখানে এই লাইভ ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে, দেখুন দেওঘর অঞ্চল থেকে শুরু করে বাগালপুর, তারপর পশ্চিমবঙ্গের অনেক এলাকায় ভয়াবহ শক্তিশালী কালবৈশাখী ব্যাপক বজ্রবাহী মেঘ কিন্তু প্রবেশ করতে যাচ্ছে, যেটি আজ রাতে রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহেরপুর, এদিকে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তর দিকের বেশিরভাগ এলাকায় আজ রাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত কিন্তু প্রভাব ফেলার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া রাজধানী ঢাকা থেকে শুরু করে ধামরাই, দোহার এবং নরসিংদী, কাপাসিয়া, হোমনা, মুন্সিগঞ্জ সহ দেশের অনেক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় শক্তিশালী বৃষ্টিবাহী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে এবং দেখুন দেওঘর থেকে শুরু করে ধামবাদ এবং দেখুন এখানে বাগালপুরের উপর ব্যাপক শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হয়েছে, যেটি আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিম দিকের বেশিরভাগ জেলায় কিন্তু প্রভাব ফেলতে পারে। এদিকে দেখুন কাতিয়াদি, বালুকা, তারপর ত্রিশাল, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা, তারপর নাসিরনগর, তারপর এখানে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, ধর্মনগর, বড়লেখা, চরকায়, সিলেট সকল জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গে দু এক এলাকায় বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থেকে যেতে পারে। পাশাপাশি বরিশাল এবং এখানে কলাপাড়া উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে যাচ্ছে, সেটা বঙ্গোপসাগরে কিন্তু ভারী আকারে কিন্তু বৃষ্টির মেঘ কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন দেখুন একেবারে উত্তরাঞ্চলে বালুরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড়, এখানে সকল এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, ডুবরি সহ। এবং এদিকে দেখুন সিলেট, ময়মনসিংহ বিভাগের দু এক এলাকায় এবং রাতের দিকে অথবা আগামীকাল এখানে দেখুন পেনারবাগ অথবা জগন্নাথপুর, বিশানবাপুর এই সকল এলাকা জুড়ে, এছাড়া এখানে রাজশাহী বিভাগের দু এক এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি বিকেল থেকে রাতের মধ্যে আবারও এখানে 22 তারিখ নাগাদ চন্দননগর, কলকাতা থেকে শুরু করে এখানে হাবড়া অঞ্চল, তারপরে এখানে দেখুন চাকদা অঞ্চল, বাঙ্গাউন, এখানে শান্তিপুর, কৃষ্ণনগর, কটসাদপুর, যশোর, তারপর এখানে সাতক্ষীরা, শিবনগর, শ্রীকান্তাপুর, খুলনা, অভয়নগর এই সকল এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।